Dear students, first take my cordial love. How are you? I hope all of you are fit and fine. And I also hope that you are going through your studies attentively. As all of you know, the online classes are arranged for your betterment so that you don't get detached from your study in this pandemic situation. I am here again today with another online class. So I welcome you to our online class. As usual, I'm Subarna De, Assistant Teacher, Shah Bhumukhi High School, Rangamati Sador, Rangamati. Our online session is for class 9 and 10, subject English second paper, topic right forms of verbs. So let's start the class. About interrogative sentences. ইন্টারোগেটিভ সেন্টেন্সটি যদি ডাব্লিউএস কোয়েশ্চেন হয় অর্থাৎ তা যদি হোয়াট হুইচ হোয়াই হাউ হোয়েন হু হোয়ার ইত্যাদি দ্বারা শুরু হয় তবে ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে এবং সাবজেক্টের পূর্বে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব যোগ করতে হয় Again, as I read the rules, interrogative সেন্টেন্সটি যদি WS কোয়েশ্চেন হয় ওকে অর্থাৎ তা যদি হোয়াট হুইচ হোয়াই হাউ হোয়েন হু হোয়ার ইত্যাদি দ্বারা শুরু হয় তবে WH ওয়ার্ডের পরে এবং সাবজেক্টের পূর্বে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব যোগ করতে হবে দেখো এক্সাম্পল ইউ ব্র্যাকেটের মধ্যে আছে ডু তারপর আছে টুমরো ইন্টারোগেটিভ করতে হবে হোয়াট উইল ইউ ডু টুমরো হোয়াট উইল ইউ ডু টুমরো এখানে উইল কেন যেহেতু আমরা বলেছি কি সাবজেক্টের পূর্বে টেন্সটা দেখতে হবে এবং পার্সন দেখতে হবে তাহলে এখানে টেন্স দেখতে গেলে দেখো টুমরো শব্দটা কি প্রকাশ করে টুমরো মানে হচ্ছে আগামীকাল দ্যাট মিন্স ফিউচার টেন্স তো ফিউচার টেন্সে অক্সিলারি ভার্বটা কি উইল শ্যাল তো ওইখান থেকে যে কোনো একটা বসাতে হবে সাবজেক্ট অনুযায়ী তাহলে এখন নিয়ম অনুযায়ী মিলেছে কিনা দেখো আমরা বলেছি WH ওয়ার্ডের পরে এবং সাবজেক্টের পূর্বে ইউ হচ্ছে সাবজেক্ট এই সাবজেক্টটার পূর্বে বসেছে কি অক্সিলারি ভার্ব সেটা হচ্ছে কি টেন্স এবং পার্সন অনুযায়ী তাহলে টুমরো দেখলে আমরা বুঝতে পারবো সেটা কি ফিউচার টেন্স নির্দেশ করেছে সেজন্য এখানে উইল বসেছে তাহলে হোয়াট উইল ইউ ডু টুমরো ওকে তো এই WH ওয়ার্ডগুলো থাকলে কি করব আমরা WH ওয়ার্ডগুলোর পরে অক্সিলারি ভার্ব বসাবো সেটা টেন্স এবং সাবজেক্ট অনুযায়ী about special adverbs present perfect কোনো সেন্টেন্সে যদি রিসেন্টলি জাস্ট এভার লেটলি জাস্ট নাও অলরেডি নেভার ইয়েট ইত্যাদি থাকে তবে সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে কি কি থাকবে রিসেন্টলি জাস্ট এভার লেটলি জাস্ট নাও অলরেডি নেভার ইয়েট ইত্যাদি থাকে তবে সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি থাকবে এই ক্ষেত্রে সাবজেক্ট অনুযায়ী হ্যাভ অথবা হ্যাজ বসবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল হবে কি হবে সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বা হ্যাজ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে যেহেতু প্রেজেন্ট পারফেক্ট মানেই আমরা জানি কি হ্যাভ অথবা হ্যাজ তারপর মূল ভার্বটার পাস্ট পার্টিসিপল
এক্সাম্পল লিখি, ফাদার ব্র্যাকেটে আছে কাম, তারপর হচ্ছে হোম রিসেন্টলি। তাহলে এখানে রিসেন্টলি শব্দটা আছে না, তাহলে আমরা নিয়মের মধ্যে পড়েছি কি এই রিসেন্টলি, ঠিক আছে। রিসেন্টলি, জাস্ট, এভার, এই শব্দগুলোর যে কোনো একটা শব্দ যদি সেন্টেন্সে থাকে তাহলে আমরা সেন্টেন্সটাকে কি করব, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পরিবর্তন করব ভার্বটাকে। তাহলে দেখি, ফাদার হ্যাজ কাম হোম রিসেন্টলি। তাহলে এখানে হ্যাজ কেন, যেহেতু ফাদার হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ফাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য ফাদারের সাথে বসেছে কি, ফাদারের সাথে বসেছে হ্যাজ। হ্যাঁ, তারপর কাম, কামের পাস্ট পার্টিসিপল হচ্ছে কাম, কাম থেকে কেম পাস্ট টেন্সে পাস্ট পার্টিসিপল হচ্ছে কাম। তাহলে ফাদার হ্যাজ কাম হোম রিসেন্টলি। তাহলে এই রিসেন্টলি শব্দটার জন্য এই ভার্বটাকে আমরা কি করলাম, ভার্বের টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট হলো এবং ভার্বটা হ্যাজ যুক্ত করে ভার্বটা পাস্ট পার্টিসিপল করলাম। তাহলে দেখো এই শব্দগুলোর রিসেন্টলি, জাস্ট, এভার, লেটলি, এই শব্দগুলোর যে কোনো একটা শব্দ যদি সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে সেটা কি হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, ঠিক আছে। এবং সাবজেক্ট অনুযায়ী হ্যাভ অথবা হ্যাজ বসাতে হবে। About present perfect continuous tense. Present perfect continuous tense. কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনো চলছে বোঝাতে ভার্বটির প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে তা কি হচ্ছে, এখনো কাজটা চলছে, তাহলে এটা বোঝাচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই ক্ষেত্রে কি থাকবে, এই ক্ষেত্রে সেন্টেন্সে ফর অথবা সিন্স থাকবে, কেমন। তাহলে ফর বসে অনির্দিষ্ট বা ব্যাপক সময়ের জন্য, আর সিন্স বসে যে সময় যদি নির্দিষ্ট করে কোনো সময় দেওয়া থাকে সেক্ষেত্রে। এখন আমরা সেন্টেন্সের মধ্যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে আমরা সিন্স, ফর এই দুটো শব্দের যে কোনো একটা পাবো। এটা ব্যবহার করতে হয়। এক্সাম্পল লিখি, দেখো, ইট রেইন সিন্স মর্নিং। তাহলে সিন্স মর্নিং মানে হচ্ছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এখানে সকালটাকে কি করে বলা হয়েছে, নির্দিষ্ট করে বলা হয়েছে। তাহলে এটা কি করবো এখন, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। তাহলে হ্যাজ বিন রেইনিং, ইট, ইট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেই জন্য অক্সিলারি ভার্ব হ্যাজ, তারপর এটার সাথে বিন এবং মূল ভার্বের সাথে আইএনজি। আমরা সবাই জানি, আমি তোমাদেরকে আগেও ক্লাসে বলেছি যে কন্টিনিউয়াস টেন্স যদি হয়, যে কোনো কন্টিনিউয়াস টেন্সের মধ্যে কি থাকবে, আমাদের অবশ্যই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তো এখন হ্যাভ অথবা হ্যাজ এই দুটোর সাথে বিন যোগ করে অক্সিলারি ভার্বগুলোর সাথে বিন যোগ করতে হবে এবং মূল ভার্বটার সাথে আইএনজি যোগ করতে হবে, তাহলেই হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, মানে সকাল থেকে বৃষ্টিটা শুরু হয়ে এখনো হচ্ছে। নেক্সট, about special phrases and past defining adverbs, that means past indefinite. অতীত নির্দেশক বা ফ্রেজ যেমন yesterday, ago, long ago, since। হ্যাঁ, তারপর আছে last night, last year, last day, the past, once, এগুলো যদি থাকে, এগুলোর মধ্যে কি অতীত নির্দেশক শব্দ বা ফ্রেজ। হ্যাঁ, তো এখানে কি আছে, yesterday, ago, long since, last night, last year, last day, in the past, once, এগুলো থাকলে কি হবে, ভার্বের পাস্ট ফর্ম হয়। ভার্বের কি হয়, ভার্বের পাস্ট ফর্ম হয়। এক্সাম্পল, we go to cinema last night। তাহলে এখানে কোনটা আছে, লাস্ট নাইট, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা করি,
রাইট ফর্ম নিয়ে তাহলে কি হবে উই ওয়েন্ট টু সিনেমা লাস্ট নাইট গো গো এর পাস্ট ফর্ম হচ্ছে কি ওয়েন্ট গো ওয়েন্ট গন যেহেতু এটা পাস্ট টেন্স হ্যাঁ অতীত নির্দেশক সেজন্য এখানে গো এর পাস্ট টেন্সটা বসেছে গো এর পাস্ট টেন্স হচ্ছে কি ওয়েন্ট তাহলে এই অতীত নির্দেশক শব্দগুলো দেখো এই শব্দগুলো মুখস্থ রাখবে হ্যাঁ এগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে এমনিতে যে এগুলো পাস্ট টেন্সকে নির্দেশ করছে হ্যাঁ তখন কি করবে ভার্বটার পাস্ট টেন্স বসিয়ে দেবে তাহলে এটা কমপ্লিট হবে এখন গো এর পাস্ট টেন্স ওয়েন্ট হয়ে গেল we went to cinema last night okay then about special phrases আছে বাক্যে then at the moment থাকলে then at the moment হ্যাঁ থাকলে ভার্বটি কি হবে past continuous হবে এখানে আসছে কি past continuous এক্ষেত্রে কি হবে auxiliary verb was there হ্যাঁ past tense এ auxiliary verb থাকবে কি was were এর সাথে বসবে verb plus ing এখানেও একই কথা continuous tense মানে হচ্ছে কি verb এর সাথে ing ওকে তাহলে এখানে কি হবে verb was were থাকবে এবং মূল auxiliary verb was were থাকবে এবং মূল verb যেটা আছে সেই ভার্বটার সাথে ing যোগ হবে যেমন দেখো the boys play in the field then তাহলে দেনটা আমরা এখানে পেয়েছি না তো এটা আমাদের সেন্টেন্সের মধ্যেই আছে হ্যাঁ তাহলে the boys play in the field then কি করব আমরা এই শব্দটা দেখলেই আমাদেরকে বুঝতে হবে কি ভার্বটা past continuous tense হবে তাহলে দেখো the boys হ্যাঁ the boys were playing in the field then তাহলে এখানে were কেন কারণ the boys এখানে boys এর মধ্যে কি আছে s means বহুবচন plural নাম্বার ঠিক আছে the boys এখানে বোঝাচ্ছে অনেকগুলো বালক সেই জন্য এখানে auxiliary ভার্বটা হবে কি were যেহেতু সাবজেক্ট বহুবচন হলে auxiliary ভার্বটাও কি হবে বহুবচন হবে সাবজেক্ট বহুবচন হলে auxiliary ভার্ব বহুবচন হবে এটা একদম মনে রাখবে মাথার মধ্যে একেবারে কম্পিউটার যেমন সেভ করে ওইভাবে সেভ করে রাখবে যে যদি সাবজেক্ট বহুবচন হয় auxiliary ভার্ব বহুবচন হবে তাহলে দেখো the boys were playing in the field then the boys were playing in the field then তাহলে মনে রাখবে কি then at the moment এগুলো থাকলে ভার্বটি কি হবে past continuous হবে past continuous হলে কি হবে was অথবা were থাকবে এটার সাথে ভার্ব যেটা থাকবে সেই ভার্বটার সাথে আমরা কি যোগ করব ing যোগ করব was অথবা were থাকবে এবং মূল ভার্ব যেটা থাকবে সেটার সাথে আমরা ing যোগ করব তাহলে হয়ে যাবে কি past continuous tense লাস্ট রুল while এর পরে সাবজেক্ট না থাকলে দেখো while এই শব্দটা কেমন এটার পরে সাবজেক্ট না থাকলে তবে তার ঠিক পরের ভার্বটির সাথে ing যোগ হয় দেখো while থাকবে while এর পরে নিয়মটা থেকে আমরা কি পাচ্ছি while থাকবে while এর পরে একটা ভার্ব থাকবে হ্যাঁ সেই ভার্বটাতে আমরা কি করব ing যোগ করব while এর পরে কোনো সাবজেক্ট থাকবে না দেখি while ব্র্যাকেটে আছে it কেমন তাহলে এখানে while এর পরে এখানে একটা সাবজেক্ট থাকার কথা না কিন্তু এখানে কোনো সাবজেক্ট নেই তাহলে আমাদের নিয়ম কি বলে while এর পরে সাবজেক্ট না থাকলে তার ঠিক পরের ভার্ব হচ্ছে it কেমন এই ভার্বটির সাথে ing যোগ হয় তাহলে এখন আমরা কি লিখব একটু দেখি দেখো while eating এর সাথে কি হয়ে গেল ing যুক্ত হয়ে গেল তাহলে কি হবে while eating he saw a bird তো নিয়মটা হচ্ছে কি
while থাকবে, while এর পরে সাবজেক্ট থাকবে না। স্টুডেন্টস তোমরা মনে রাখবে কি while থাকবে, while এর পরে কোনো সাবজেক্ট থাকবে না, কিন্তু এরপরে যে ভার্বটা থাকবে সেই ভার্বটার সাথে কি যোগ করতে হবে, আইএনজি যোগ করতে হবে। তাহলে এটা একটা সোজা একেবারে সহজ একটা নিয়ম, ঠিক আছে। তাহলে এটা আমরা আগেও যখন কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছিলাম তখন এই নিয়মটা ওখানে করানো হয়েছিল। তারপর এখানে যেহেতু এই রুলস এর মধ্যে আছে ওই জন্য আরেকবার তোমাদের সাথে এটা আলোচনা করলাম। সেটা হচ্ছে কি while, while এর পরে সাবজেক্ট না থাকলে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। So students, I have some home tasks for you, not too much, only a few. This is revision of the rules discussed today in the online sessions. Revision of the rules discussed today in the online session. Completion of exercises given in the textbook regarding today's lecture. তার মানে কি যে এক্সারসাইজগুলো আজকে লেকচার ক্লাসে আমি যে নিয়মগুলো পড়িয়েছি ওই নিয়মগুলো উপর তোমাদের বইতে টেক্সট বইতে যে অনুশীলনীগুলো দেওয়া আছে সেগুলো তোমাদের শেষ করতে হবে। ওকে, তো কি করবে, কমপ্লিটেশন অফ এক্সারসাইজ গিভেন ইন দ্য টেক্সট বুক রিগার্ডিং টুডেস লেকচার। Students, that's all for today. I will take your leave. Take care of your health because health is wealth. Thank you very much for being with me.